5 ওয়াক্ত নামাজে একটা দোয়া ছাড়বা না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার এই দোয়াগুলো সম্পদ হিসেবে চেয়েছেন সাহাবায়ে কেরাম। রাসূলের কাছে গিয়ে বললেন, আমরা কি কি সম্পদ আল্লাহর কাছে চাইব? রাসূল রাগ করলেন খুব, চলে গেলেন ঘরে। ওমর ফারুক রাসূলের মন মানসিকতা বুঝতেন। কিছুক্ষণ পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম চাচ্ছে কি দোয়া আল্লাহর কাছে করবে, কি চাইবে, কি সম্পদ? রাসূল বললেন, প্রথম সম্পদ চাইবে যাতে শুকরগুজার হওয়া যায়। রাসূল প্রতিদিন দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাসি কাবীরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা। হে আল্লাহ, আমাকে আমার কাছে ছোট করে দেন, মানুষের কাছে আমারে বড় করে দেন, আমারে শুকরগুজার বানিয়ে দেন। শাকিরাল লিআনউমি, কোন নবীর লকব? কোন নবী? আনউম জমা কেল্লা। আরবি ভাষার মতো প্রসিদ্ধ শ্রেষ্ঠ ভাষা একটাও না, সব ভাষা চোর। আরবি ভাষা হলো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস, সব ভাষার মা। সব ভাষার কি মা? আরবিতে বহু বচন, আবার জমা কেল্লা হয়, কাসরা হয়। এটা হলো জমা কেল্লা। শাকিরান লিআনউমি। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, আমার অল্প নেয়ামতের তিনি শুকরগুজার। তাহলে বেশি নেয়ামতের শুকরগুজার কারা হবে? আর রহমান সূরার যতগুলো নেয়ামত, এগুলো যারা মেনে নিবে বেশি শুকরগুজার হয়ে যাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নেয়ামত সমূহ। আর ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি, একটা নেয়ামত গনে শেষ করতে পারবা না। কে বলছেন? একটা নেয়ামত শেষ করতে পারবা না। যেমন শুধু কাঁচা মরিচের শুকরিয়া আদায় করতে পারবেন না। কাঁচা মরিচ যে কত রকম আছে আমরা জানিও না। বলেন তো কত রকমের কাঁচা মরিচ আছে? কত রকমের বাঁদর আছে? কর বাঁদরের প্রকার হলো 450 প্রকারের বাঁদর আছে দুনিয়াতে। কুত্তা 150 প্রজাতির কুত্তা আছে। এক একটা জিনিস যে আল্লাহ কত বানিয়েছেন। এই কুকুরটা বানালেন কেন? কুকুরের মতো ঘ্রাণ শক্তি পৃথিবীর কোনো প্রাণীর নেই। 10 মাইল থেকে ঘ্রাণ টের পায় কুকুর। আসহাবে কাহাফের কি ছিল? কথা কয় না কেন? সালাসাতুন রাবিউহুম কালবুহুম। আল্লাহ বলছেন তারা ছিল 3 জন, চতুর্থ জন ছিল কি? কুত্তা। পঞ্চম ষষ্ঠ জন ছিল কুকুর। কুকুরের কথা আলাদা করে উল্লেখ করলেন। এজন্য সুলাইমান আলাইহিস সালাম বলছেন 5টা প্রাণীর প্রতি তোমরা দয়া করো। আল্লাহ দয়া করতে বলেছেন কয়টা? 5টা। এই উঠলা কেন? এই আমির বসো। তুমি মিয়া আমির হইছো, তুমি উঠবা, ঠিক আছে না? হ্যাঁ, উঠতে দেব না। ভবিষ্যতে লাঠি রাখবা, আর নাহলে পিস্তল রাখবা, ঠাস করে ঠ্যাঙে গুলি করে দেব। আগে তো নবীরা লাঠি নিয়ে বসতেন। মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? এটা শুধু লাঠি না, এটা শুধু মিরাকেল, এটা অলৌকিক লাঠি। এটা গাছের পাতা নিজে নিজে পারত। এটা ছাগলকে যখন নেকড়ে খাইতে আসতো, এই লাঠি দৌড়াইয়া ছুটতো এটারে। এই লাঠির ইতিহাস পড়লাম, আদম আলাইহিস সালামের নাকি এটা মেসওয়াক ছিল, সেখান থেকে এটা পেয়েছেন নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন শোয়েব আলাইহিস সালাম। শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কি? জোরে বলেন, শ্বশুর। মেয়েকে যখন বিয়ে করলেন, মেয়ে বলল আব্বার কাছে একটা অলৌকিক লাঠি আছে, ওটা একটা ট্রাঙ্কির ভিতরে রাখছে, ওটা কাউকে ধরতে দেয় না। বলছে এটা খুব ভারী। তো মুসা আলাইহিস সালামের হাতে শক্তি বেশি না কম? কি শক্তি! এক থাপ্পড়ে ফেরাউনের শূন্য শেষ। এরকম শক্তি অর্জন করতে হবে। সামনে একটা থাপ্পড় মারবো যাতে ইসলাম বিরোধীরা ঠান্ডা হয়ে যায়। এখন তো শক্তি কি, এমনি দৌড়তে থাকে, খালি হাত, কিছুই নাই। জান্নাত তলোয়ারের ছায়ার নিচে, তদবির দানার ভিতরে না, তলোয়ারের ছায়ার নিচে। আল জান্নাতু তাহতা দিলালিস
সুয়ুফ। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পল কর যাওয়া হুয়ে হ্যাঁ, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। चीन আমার আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। বাংলা অনুবাদ করলেন কবি ফররুখ, এক জায়েন্টেরটা আরেক জায়েন্ট অনুবাদ করলেন। আল্লাহ দুইজনকে কবুল করুন। তলোয়ারের ছায়া নিচে আমরা লালিত পালিত হয়েছি, মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। আমরা ধরবো আর ছিঁড়ে ফেলবো, ঠিক না ঠিক? 13 বছর রাসূল মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন যুদ্ধের ময়দানে। কয়টা যুদ্ধ করেছেন? 27টাতে সেনাপতি নিজে ময়দানে, আর 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? 80টা যুদ্ধ। যুদ্ধ করতে রাজি আছেন তো? শহীদ হতে চান তো? আল্লাহ কবুল করুক। আমাদের আজকের বিষয় সেজদা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সেজদা। সেজদা দিলে কি হওয়া যায়? ওলি হওয়া যায়। অসজুদ অক্তারিব, সেজদা দাও, আল্লাহর ওলি হয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কুমিল্লাতে বিনা সেজদা ওলি পাওয়া যায়, বিশেষ করে মুরাদনগরে। মুরাদনগরে দেখেছি কালো চট পরে এক লোক, নিচে দিয়ে ল্যাংটা। নবীনগর থেকে মাহফিল করে আসতেছি, শয়তানরা কি শয়তান দেখেন। জেলার নাম রাখছে ব্রাহ্মণবাড়িয়া, আর থানার নাম কি? নবীনগর। ব্রাহ্মণের পেটে নবীরে ঢুকেছে। এগুলো শয়তান ছিল। জেলার নাম দিবি রসুলবাড়িয়া, তাহলে নবীনগর ঠিক আছে। সব রসুলরাই নবী, কিন্তু সব নবীরা রাসূল না। রাসূলদের মর্যাদা আলাদা করে বানিয়েছেন কে? আপনি ওলি হতে হলে সেজদা দিবেন। সবচেয়ে বেশি সেজদা দিতেন রাহমাতাল লিল, দৈনিক 106টা সেজদা দিতেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শুধু নফলে, ফরজ বাদ, ফরজ 17 রাকাত বাদ, শুধু নফল পড়তেন 53 রাকাত। সুবহানাল্লাহ, তেজ নাই। তারাবি পড়ে 20 রাকাত, এটা নিয়ে এখন ঠেলাঠেলি চলতেছে। আপনারা কয় রাকাত? হ্যাঁ, ও যাক, বাঁচছেন। আরেকটা গ্রুপ আছে কয় রাকাত? 8 রাকাত। হ্যাঁ, পড়ো, কোনো সমস্যা নাই। তবে প্রতি আয়াতে 53 আয়াত পড়বা, 50 থেকে 55 আয়াত প্রতি রাকাতে পড়বা। কোন কোন সাহাবী 42 রাকাত তারাবি পড়েছেন। কত রাকাত? 42 রাকাত। আমরা যেন বেশি পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা সেজদা কত আয়াত? 30 আয়াত। আর সূরা মুলক 30। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মিলাতেন। সূরা মুলকের বিষয় আর সূরা সেজদার বিষয় কাছাকাছি। এখানে কাছাকাছি আলোচনা আল্লাহ করেছেন। মুলক হলো সাম্রাজ্য। অনেকেই বলে ইসলামে রাজনীতি নেই। এই সূরা মুলকটা পুরোটাই রাজনৈতিক সূরা, ঠিক কিনা? সাম্রাজ্য মালিক কে? সভরেন্টি মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? ক্ষমতা যিনি চালান তিনি হলেন সবচেয়ে বড় মালিক আল্লাহ। কি নাম? আল্লাহ। সেই আল্লাহ সূরা নাজিল করার আগে কিছু হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন, আলিফ লাম মিম। এগুলোর অর্থ আল্লাহই জানেন। আপনারা যারা এগুলোর তাফসীর লিখেছেন ভুল লিখেছেন। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন সূরা আল ইমরানে, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার জন্য ঠেলাঠেলি করে। তবে এটা পড়লে সওয়াব আছে না নাই?
এটা পড়লেও গুনাহ মাফ করে দিবেন কে? প্রত্যেক জায়গাতে দেখবেন হরফে মুকাত্তাতের পরেই আল্লাহ কিতাবের প্রশংসা করেছেন। যেমন সূরা বাকারাতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আবার সূরা ইয়াসিনের ভিতরে বলেছেন ইয়াসিনুল কুরআনিল হাকিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হরফে মুকাত্তাতের পরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন, এখানেও একই পদ্ধতি অনুসরণ করলেন। এটার হিকমত কি জানি না, এটার হিকমত একমাত্র আল্লাহই ভালো জানেন। একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি কোরআন শিখিয়ে দেন। রাসূল বললেন আলিফ লাম র এরকম 3টা সূরা তুমি শিখো। তিনি বললেন আমি বয়স্ক, আমি কি বয়স্ক, আর আমার জিহ্বাটা একটু মোটা হয়ে গেছে, এই সূরাটা আমার জন্য কঠিন, আরো সহজ সূরা দেন। এরপরে রাসূল বললেন হামিম দিয়ে যেই সূরা শুরু সেগুলো পড়ো। তিনি বললেন এটাও আমার জন্য কঠিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরাতুল মুসাব্বিহাত সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যেই 5টা সূরা শুরু, ওই 5টা সূরার 3টা তুমি পড়ো। তিনি বললেন এটাও কঠিন। এরপরে তিনি আল্লাহর হাবিবকে বললেন একটা সূরাতুন জামিয়া, একটা বহু কিছু সম্মেলন করে আখিরাত দুনিয়া এরকম একটা সূরা শিখায়া দেন। আল্লাহর হাবিব শিখায়া দিলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। এটার ভিতরে দুনিয়াও আছে আখিরাতও আছে। আজকে যারা সম্পদের জন্য মারামারি করছো, সম্পদের জন্য মানুষ পিটিয়ে মারছো, সেই কিয়ামতে তুই আফসোস করবি কেন আমার ভাইকে আমি মারলাম এই ছাইপাশ সম্পদের জন্য। সব সম্পদ জমির উগলে দিবে, স্বর্ণের বারবার পড়ে থাকবে, কেউ ধরবে না। সেই দিন আপনি আফসোস করবেন কেন এই সম্পদের জন্য আমার প্রতিবেশীকে আমি পিটিয়েছি, অটো চালককে থাপ্পড় মেরেছি। এরকম পোলাপান আছে না নাই? আপনাদের এখানে নাই অবশ্য। অটো চালায় এখন ভদ্র ছেলেরা, মামু খালুর জোরে চাকরি চলে গেছে সব ভণ্ডদের হাতে, লেখাপড়া জানে না, এগুলো এখন বিভিন্ন চেয়ারে বসে আছে, ঠিক না বেঠি? এক লোক ইন্টারনেটে একটা ছাগলকে দেখছে চেয়ারের উপরে বসে আছে, নিচে দিয়ে লাগছে এরকম বহু ছাগল বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। বাংলাদেশের লোকেরা খুব বিচক্ষণ। হাসিনা কোন ফ্রান্সের কোন প্রেসিডেন্টে জড়ায়া ধরছে, পোলাপান নিচে দিয়ে লেখছে কি কইবি ক, তুই কইলে আমি কমু হ। হাসিনা কইছে যে আমি কি করছি, পোলাপানের নাটকের ডায়লগ লাগাই দিছি, তুই কি করস নাই, আদম থেকে এই পর্যন্ত সব ঝগড়া তুই লাগাইছ, দ্বিতীয় মহাযুদ্ধ তুই করছ, যত মানুষের রাহাজানি সব তুই করছ, তুই কি করস নাই। ট্যালেন্টেড বাংলাদেশের ছেলেরা, কিন্তু এদের ট্যালেন্সি নষ্ট করে দিয়েছে বিগত 17 বছর, ঠিক না বা ঠিক? সামনের দিনগুলো গঠনের দিন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। স্কুলগুলোকে কোরআন ঢুকিয়ে দাও, আর না হলে স্কুল প্রাইমারি বন্ধ করে সবগুলোকে হেফজোখানা বানায় দাও। টিচার নাই, ছাত্র নাই, সব নিধিরাম সর্দার। 65,000 স্কুল, এর মধ্যে 30,000 স্কুলের হেডমাস্টারই নাই। এর উপরে এই মাথা খারাপ ইউনুস গানের টিচার নিয়োগ করছে। কি এর টিচার? গানের টিচার। কে শিখে গান? গান আমরা শিখি যেগুলোতে ইমান বাড়ে, ঠিকটা বা ঠিক? আপনাদের জামাই জাতীয় কবি, আপনাদের কি কি আপনাদের? গোমতীর তীরে পাটার কুটিরে আজো সে পথ চাহে সাঁঝে মধুর বাঁশরি বাজে। উপমার সম্রাট। আজো মাঝে মাঝে আশা জাগে কেন, আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন। গোমতীর তীরে পাতার কুটিরে আজো সে পথ চাহে সাঁঝে। হারানো দিন বুঝি আসিবে না ফিরে,
মন কাঁদে কেন স্মৃতির তীরে, আজও মনে হয় সহসা কখনো। আর বলবো না, থাক, আপনারা তো মিস ইন্টারপ্রিটেশন করেন। তবে আমি এগুলোকে পায়ের তলায় রাখি। কোনো সমালোচকের 2 পয়সা দাম আমার কাছে নাই। কুন্না নাখুদু মাল, এগুলো থাকবেই, এগুলো থাকবেই। এগুলোর ভয়ে আপনাদের দেশের এক আলোচক ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কাকে ভয় পাও মূর্খ? ভয় পাবে একজনকে, তিনি কে? তিনি কে? আল্লাহকে ভয় পাবা, আর কাউকে না। সূরা সাজদা পড়বেন তো? কখন পড়বেন? ফজরে না রাতে পড়বেন? কোরআন নাজিল হয়েছে কখন? রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কিন্তু ফজরের কোরআন রাসূল বলেছেন ফজরে সবচেয়ে লম্বা কোরআন পড়তেন রাহমাতাল লিল আলামিন। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তার আগে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা কোরআন কায়েম করো, নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। পড়েন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম। 90টা সওয়াব হয়ে গেল। কয়টা? 90টা। 90টা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করো। 90টা মর্যাদা বাড়িয়ে দিলেন কে? তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। রবকে চিনে না দেখি তো আজকে যত ভেজাল। রবকে যদি চিনতাম আমরা সব এক দলের লোক হতাম। ঠিকটা বা ঠিক? আমাদের রবকে। নামাজের ভিতরে রব স্বীকার করি কাকে? ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। রাসূল বলেন যারা এই রব্বানা লাকাল হাম পড়ে তাদের সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ বলেন এখনো হলো না, মাটিতে কপাল লাগাও, নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, স্বীকৃতি দাও কাকে রব মানবা। সেজদা গিয়েই পড়া শুরু করি সুবহানা রাব্বিয়াল আলা। ফেরাউনকে সাগরের তলে জিবরাইল আমিন কাদা মারতেছিলেন। কাদা বলে তো নদীর কাদা না ফ্যাক? ফ্যাক ওই কাদা যেগুলা হয়ে কদু বুঝনিও। আপনারা তো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতে খ নাই, কিন্তু খ সব সিলেটেরা নিয়ে গেছে। হাইতি না তো হাইলা। তো কাদা মারতেছিলেন, অন্য ফেরেশতা বলছে কাদা মারছেন কেন? আমানতু বিরাব্বিল আলামিন, রব্বে মূসা ওয়া হারুন। সূরা ইউনূস বলছে আমি আমানত বিহি বনু ইসরাইল, বনু ইসরাইল যে আল্লাহর উপরে ঈমান আনছে আমি সেই আল্লাহর উপরে ঈমান আনছি। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। ফেরাউন বারবার প্যাক মারতেছিল। ওই যে জিবরাইল আমিন প্যাক মারছিল ফেরাউনের মুখে। ফেরেশতারা জিজ্ঞেস করেছে প্যাক মারেন কেন? জিবরাইল আমিন বলেছে আল্লাহকে আমার চেয়ে বেশি কেউ চিনে না। এই ফেরাউনের ডাকেও সাড়া দিয়ে দিতে পারেন কে? তাকেও মাফ করে দিতে পারে। অথচ এই শয়তান বলেছিল আনা রব্বুকুমুল আলা। আর আমরা নামাজে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। সবচেয়ে বড় কে? সবার নিচে গিয়ে সবার উপরের ঘোষণা দেই। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন কেন এই ঘোষণা নেই জানো নাকি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কখন পড়ি? এটা কই পাইছেন? লাশ কবরস্থ করতে হলে এটা পড়তে হবে কোন হাদিসে পাইছেন? এটা হলো হাদিসে বাংলাদেশ। হাদিসে বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ।
হুজুরে কইব বাকিটা, শুধু বিসমিল্লাহ পড়বেন, তাও বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা আমরা পড়ি। এখন একটা লোক যদি আল্লাহর দল না করে কেমনে দিবেন? এখানে আপনাকে বলতে হবে বিসমি শয়তান মিল্লাতে লেলিন, বিসমি শয়তান মিল্লাতে অমুক। ঠিক না বা ঠিক? আমরা রাসূলের দল করব, তাহলে রাসূলের মিল্লাতে যাব। ঠিক না বা ঠিক? রাসূল বলছেন এমন একটা সময় আসবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এখন সেই সময়টা এসছে। আবার বলছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ, একটাও মুমিন না, একটাও মুমিন না। কেন ইয়া রাসূলুল্লাহ? কেন একটাও মুমিন না? কালুর রাইবা ওয়া শারাফুল বিনা, এরা খাবে সুদ, বানাবে বিল্ডিং। এখন ঘরে ঘরে সুদ আছে না নাই? ইউনূস ক্ষমতায় আসার পর ওটাকে সুদের আলোচনাই নাই। যারা বলে তাদের নাই, আমরা ছাড়ি নাই কখনো। সুদ যারা খায় এরা বেঈমান। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে হয় সুদের যার কাছে যা আছে ছেড়ে দিতে হবে। কার কথা? যদি না ছাড়াও ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। পারবেন যুদ্ধ করতে? করোনা একটু হলো, ভারতের ঠাকুর বলল গরুর মুত খাও। গরুর কি খাও? মুত খাও, করোনা চলে যাবে। হিন্দুদের জিনিস কিনবেন না, গরুর মুত দেয়, মিষ্টিতে দেয়, ছানাতে দেয়, মুত ছিড়ায় দেয়, ভগবানের মুত। আমরা কি রুচি নিয়ে খাই? রসমালাই, মাতৃভাণ্ডার, এগুলো বন্ধ করে দেন, এগুলো থাকবে না। প্রাণ কোম্পানি বন্ধ হোক। খতমে নবুয়তের জন্য খুব চিল্লায় মোল্লাগুলো, কিন্তু প্রাণের সামগ্রী দিয়ে সারা দিন চলে, আছে না? কথা কন না কেন? আগে আমরা সম্পদ বর্জন করব। ওদেরকে তো পয়সা আমরাই যোগান দেই, ওদের পয়সা তো অন্য জায়গা থেকে আসে না। প্রায় ২৫০০ কনজিউমার আইটেম তাদের, RFL পুরাটায় এই কাদিয়ানিদের, প্রাণ সহ যা কিছু আছে এদের কনজিউমার আইটেম সবচেয়ে বেশি। এই কোরআন তাদের সাথে বয়কটের কথা বলে। ঠিক না বে ঠিক? আমাদের রবকে, আল্লাহকে রব মানতে রাজি আছেন তো? তানজিলুল কিতাব, কিতাবটা নাজিল হয়েছে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ, বিয়ন্ড ডাউট। চিন্তা করলাম কাফেররা বলল যার উপর নাজিল করেছো তার মধ্যে সন্দেহ আছে। সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ও ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যেই গোলামের পর নাজিল করেছি। বাংলাদেশে তো গোলাম, নবীর গোলাম ঘরে ঘরে। অথচ নবী কার গোলাম ছিলেন? জোরে বলেন। গোলাম মুস্তফা, গোলাম নবী, গোলাম রসুল, গোলাম ফারুক, ওবি, গোলাম নবী, গোলাম রাখা নিষেধ। রাসূল বলছেন লা তাতরুনি কামা আত্রাতান নাসারা ঈসা ইবনে মারিয়াম, খবরদার আমার প্রশংসা করে ওরকম করো না যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পোলা বানাইছে। তোমরা যখন আমার নাম নিবা আব্দুহু ওয়া রাসূলু যোগ করে দিও। কোরআনের প্রথম রাসূলের নাম আল্লাহ নিয়েছেন আব্দুন বলে। ঠিক না ঠিক? এখন বিভিন্ন ব্যাখ্যা আমাদের বিভিন্ন হুজুররা দেয়। হুজুরের তো অভাব নাই এখন, এক এক দরবারের এক এক হুজুর। এর মধ্যে কিছু হুজুর আছে রাসূল নূরের তৈরি হুজুর। আপনাদের কোন ধারণা রাসূল কিসের তৈরি? চিৎকার করে বলেন, এটা কার কথা? ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সাদ। আমি বাশার বানিয়েছি ৩ থেকে। তা আপনারা কোত্থেকে এগুলো নিয়ে আসছেন? একজনের গোলাম হব, তিনি কে? রাসূলও কার গোলাম ছিলেন? আল্লাহর গোলাম ছিলেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি। দুই ব্যাপারে যদি কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরা,
একটা ছোট্ট সূরা বানাও, তানবিন লিতানকির, তানকির লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য যত সাক্ষী আছে সবাইকে ডাক দাও। যদি তোমরা সত্যবাদী হও, ফাইন লাম তাফআলু ওয়ালা তাফআলু, যদি না পারো কোনোদিন পারবা না। কে বলছেন? কোনোদিন পারবা না। ওই আগুনকে ভয় করো যেটা জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। নাজিল করা জিনিস সবসময় বিশুদ্ধ হয়। পানি নাজিল হয় কোত্থেকে? ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আদাদান ওয়া আনতুম তা'লামুন। উপর থেকে পানি নাজিল করি, একই ক্ষেতের ভিতরে হাজার রকমের শস্য হয়, কোনোটার সাথে কোনোটার মিল নাই। হুজুর বলছিলেন কোন নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবা ওয়া যাইতুনা ওয়া কাদবা ওয়া হাদায়েকা গুলবা। আল্লাহু আকবার। দেখো কিভাবে আমি খাওয়া তৈরি করেছি। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, একই শব্দ ব্যবহার করলেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ইন্নাহু আলা রাজইহি লাকাদির। কার সাথে আমরা হাত ধরি? আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়? হ্যাঁ, শেষ করে দেই, দোয়া করে দেব। কতক্ষণ হলো সময়? যারা উঠতেছেন তাড়াতাড়ি উঠে যান। অখাদ্য কুখাদ্য সিটার দরকার নাই আমার। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, শুকর গুজার অল্প কিছু হলেই হবে। এক জামাই রসিলায় পুরা মেজদানি খায় মানুষে, ঠিক না বেটি? অল্প কিছু হবে। রাসূলের কাছে সাহাবীরা তিনটা জিনিস চাইলেন। কয়টা? রাসূল বললেন প্রথম শুকর গুজার হওয়ার দোয়া করবা, যেন শুকর গুজার হতে পারো। ঘরে যাবেন, প্রথম শুকরিয়া আদায় করবেন কার? তারপরে কার? আর নাই। তারপরে কার? কোরআন শরীফে আল্লাহ বলছেন সূরা লোকমান, কার শুকরিয়া আদায় করবা শোনো। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। কার লেখা? কার গাওয়া? বলেন, আপনারা জানেন? মাহফিলে চুপ করে আছেন আর কি। একটা নাস্তিকের লেখা, নচিকাতা নাস্তিক। এই নাস্তিকের আরো অনেক গান পোলাপান খুব শুনে। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। অন্তবিহীন নাও, আল্লাহর পথে শুধু চলাই জীবন, ঠিক না ঠিক? কোরআনের পথ ধরে চলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ থেকে বাঁচাই জীবন। অভিশাপে থাকবো না। যারা জমিনের চিহ্ন পরিবর্তন করে, এদের আল্লাহ লানত। যারা মেয়ের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর কি লানত। যেই মেয়ে ছেলের বেশভূষা পরে আল্লাহ লানত। আমাদের পুলিশ মেয়েগুলোর উপরে আল্লাহ লানত, ঠিক না? হাদিসে তো সেম। কেন বানিয়েছ এগুলোকে এইভাবে? একই রকম প্যান্ট শার্ট পরে ডিউটি করে, আবার একটা মুসলমান দেশ বলে। আল্লামা সাইদি প্রথম দেখলেন মহিলা পুলিশ এয়ারপোর্টে। তিনি বললেন, মা তুমি পুলিশ হয়েছো কেন? বলছে, হুজুর জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। আল্লামা সাইদি সাহেব তো খুব যৌক্তিক কথা বলতেন। তিনি বলছেন, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করতে তো 6 জন পুলিশ লাগে, তুমি আবার কিসের জাতীয় সম্পদ রক্ষা করো? একটা ছেলের পাশে যদি মেয়ে থাকে, মধ্যখানে কে থাকে? এই হাদিসটা সবার মুখস্থ। একটা মেয়েকে দিয়েছে ট্রাফিক পুলিশ ব্রাহ্মণবাড়িয়া শহরে, অটো একটা আরেকটার উপরে।
কি ঘোড়ার ডিমের আইন দিছে পুলিশে, মহিলা পুলিশ, বাস বাসালারা ফিনিশ। পর্দা লঙ্ঘন যেখানে গজব আসে সেখানে। বিগত সরকার আমলে দেখেন নাই হারুন্যার মনোরঞ্জন করতেছে মহিলা পুলিশেরা, ফোন আলাপ দেখেন নাই, ভর্তি ইন্টারনেট। কোরআন যেখানে অমান্য করবা সেখানে গজবে পড়বা, ঠিক না বা ঠিক? এই মহিলা পুলিশকে পর্দায় নিয়ে যাও, মেয়েদের জন্য মেয়ে পুলিশ হোক, কোনো আপত্তি? এদের দেশ পরিবর্তন করে দাও। জালাবিব পরায়া দাও এদেরকে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত জালাবিব, এমনি ছেড়ে দিবে, সব ঢেকে যাবে। এখন জালাবিব পরি আমরা হুজুররা, মহিলারা পড়ে না। মহিলাদের বোরকা কি, হায় হায়, পোলাপান কিছু না দেখলে কিরে এত সুন্দর বোরকা, নিষেধ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েদেরকে বলে দাও তারা যেন সম্মানের সাথে ঘরে থাকে। যত বেশি ঘরে থাকবে তত বেশি তাকওয়া তাদেরকে দান করে দিবেন কে? আল্লাহ। এই কিতাবটা আল্লাহ নাজিল করলেন, কোরআনের নাম কিতাব। আবার আমলনামা যেটা দিবেন সেটাও কি কিতাব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সূরা ইনশিকাকের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যার আমলনামা আমি ডান হাতে দেব তাকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। ফেরাউন ধরে আনলো আসিয়াকে। কাকে? আসিয়াকে। বিশ্ব সুন্দরী আসিয়া, রূপসী গুণবতী, সবচেয়ে সুন্দরী ছিলেন মা হাওয়া, তারপরে আসিয়া, তারপরে সারা। এরা ছিলেন সব দিক থেকে গুণান্বিত। এর মধ্যে ফেরাউনের কাজের বুয়াকে মেরে ফেলেছে। কাজের বুয়ার অপরাধ কি? কাজের মহিলাটা ঈমান এনেছে মুসা আলাইহিস সালামের উপর, জিনিস পড়ে গেছে, কাজের মেয়েটা তুলতে গিয়ে বলছে বিসমিল্লাহ। কি বলছে? বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে শুনে ফেলেছে, শুনে বলছে, হেই আলাকা রাব্বুন গায়রা আবি, তোমার কি আরেকজন লর্ড আছে নাকি আমার আব্বা ছাড়া? মহিলা বলছে, তোমার আব্বা আমি, সবার রব হলে না আল্লাহ। রব কে? আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজে বলি রাব্বানা লাকাল হাম, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি? রব। আলাকা রাব্বুন সিওয়া আবি, তোমার আমার আব্বা ছাড়া রব আছে নাকি? তিনি বললেন হ্যাঁ আছে, ওনার নাম আল্লাহ। মেয়ে গিয়ে ফেরাউনকে রিপোর্ট করলো। ফেরাউন ওই কাজের মেয়েকে ধরে আনলো, তোর রবকে? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন তৈরি করা হলো। বর্ণনায় এসেছে 3 জন তার সন্তান। এই কোথায় যাও? না সমস্যা নাই, বিশেষ সমস্যা। আবার ভালো টিচার হলো তিনি যিনি ক্লাসকে কন্ট্রোল করতে পারেন। ছাত্র একটা ঘুমাবে আর একটা সিট হয়ে থাকবে, এটা ভালো টিচার না, ঠিক না? ঠিক। আমরা সবাই ছাত্র, আমাদের শিক্ষক হলো কোরআন, আর আজকে শিক্ষক হলো আমার ওস্তাদ। ওস্তাদ পাশে বসে আছেন, কথা বলতে সাহস পাচ্ছি, রেফারেন্স আছে পাশে। উলুল ইলমদের পাশে যাবেন। আল উলামাউ কাদাতুন আল ফুকাহাউ সাদাতুন মুজালিসাতুহুম জিয়াদা। আলেমরা নেতা আর ফকিরা হলো সৌভাগ্যবান। এদের কাছে গেলেই আল্লাহ দুনিয়া আখিরাতের বরকত দিয়ে দেন, জ্ঞান বাড়ে, এলেম বাড়ে, ঠিক না? ঠিক। গোলাম হক্কানি সাহেবের সবচেয়ে প্রাণের মানুষ, একদম কাছে রাখতেন। আর হুজুরের সেহাসেরটা পুরোটাই মাথায় আছে, খুঁজে আনতে হবে না। আলহামদুলিল্লাহ, আসতে কর না। কাজী ইব্রাহিম রে আনছেন, সেহাসের তার হাফেজ, কোরআনের হাফেজ, মাত্র 36 দিনে কোরআন মুখস্থ করছে। তার আব্বা 27 দিনে। কয় দিনে? মাওলানা আব্দুল গনি নোয়াখালী ছিলেন, খুব কড়া মেজাজের ছিলেন। কেউ দোয়ার লাগিয়ে গেলে লাঠি নিয়ে দৌড়া দিত, বলতে আমি কি দোয়ার ঘাঁটিলি বসি? তোর আব্বা আম্মার কাছে তুই দোয়া চাইবি, আব্বা আম্মার দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। মানুষ আমাদের কাছে আসে। উনি খুব রাগী ছিলেন,
গিয়ে দেখে যে হেফজখানারা ওই যে তারাবির হাফেজের পয়সা উঠাইতেছে, পয়সা উঠান বন্ধ কর, আজকে থেকে আমি তারাবি পড়াবো। এই 27 দিন 27 পারা মুখস্থ করে পুরা তারাবি পড়াই দিছে আব্দুল গনি গাফরাহুল্লাহ। কাজী ইব্রাহিমের দাদা ছিল রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, নানা ছিল হাটহাজারের প্রথম ছাত্র। নসলটা বিশাল। এদের সামনের আল্লামা লাগায়ের কিছুটা হবে, তবে আমি এটার খুব ঘোর বিরোধী। তা আমারে এখন এটা কইয়া ডাকে, মানে তুই বিরোধী হইস কেন, তোর তো মহিলা যেখানে সেখানে এটা লাগায়েন না। আল্লামা একজনের লকব আল্লাম, তিনি কি আল্লামুল গুয়ুব। এখন বাউলদেরকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। বাউল মানে পেশাব, বাউল মানে কি, জোরে কর, মুত মুত। বাউল মানে কি, মুত। এগুলো মুত বেশি খায়, জন্য এদের নাম বাউল। এদের সমস্ত ধ্যান হলো যৌনতা নিয়ে। আজকে থেকে প্রায় 40 বছর আগে ডক্টর আনোয়ার ঢাকা ভার্সিটির এই বাউলদের উপর একটা বই লিখেছেন, ইন্টারনেটে পাবেন। এই বাউলদের কোনো কবিতার মধ্যে যৌনতা ছাড়া আর কিছুই। তাদের সবচেয়ে বড় ধ্যান হলো যৌনতা, আর তাদের তাপস্যা হলো গাঁজা। আমাকে একবার ছেলেরা নিয়ে গেল কুষ্টিয়া, ও যে বাউল লালন্যার এখানে। বিকালে গেলাম, গিয়ে দেখি যে সব মাদ্রাসার মুহাদ্দিসরা বসে আছে। এরকম দাড়ি দেখলে মনে হয় বড় বড় মাদ্রাসার সব মুহাদ্দিস। আমি চিন্তা করলাম এত হুজুর একসাথে হইল কেমনে। সন্ধ্যার পরে গিয়ে দেখি দাড়ির ফাঁক থেকে ধোঁয়া বেরোচ্ছে সবার। কি খাচ্ছে বুঝেন তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আরো জোরে বলি আমিন। ওই বিবিকে আনা হলো ফেরাউনের কাজের লোক, বলছে একটা একটা করে তোমার ছেলেদেরকে তেলে দিয়ে দেব। সবগুলো ছেলে পড়েছে, মেয়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের উপরে থাকা, দিনের উপরে থাকা এত সহজ নয়। আমরা বড় আসানের সাথে দিন পেয়েছি, আল্লাহ কবুল করেন আমিন। আপনাদের এই মাঠে আমাকে আর মিজানকে বোধহয় একবার দাওয়াত দেওয়া হয়েছিল। দাওয়াত দিয়েছে কে? খসরু। কথা কন না, খসরু ভাই, আল্লাহ তাকে মাফ করে দিক। কোরআনের জন্য ভালোবাসা ছিল লোকটার। এই যে খসরু, আব্দুল মতিন খসরু, এরা আওয়ামী লীগেরা কইতো জামাইচ্চা আওয়ামী লীগ। কি আওয়ামী লীগ? জামাইচ্চা আওয়ামী লীগ। মাহফিল ঠিক, মাহফিলের দিন সকালবেলা আমার কাছে ফোন গেল, অনুমতি হয়নি, এসপি কুত্তা মাহফিল বন্ধ করে দিয়েছে। কোথায় এই কুকুরটারে ধরে আনো? এসপি ডিসি এরকম অনেকগুলো আছে না নাই? ঘাপটি মেরে বসে আছে, পরিবর্তন হয়নি। এজন্য আমি আমার ছেলেদেরকে বলবো, বিএনপি জামাত এদের মামলা সবচেয়ে বেশি, এদের মামলা সবচেয়ে আগে। মামলাগুলো উঠাও, মামলাগুলো উঠাও, তা না হলে এগুলো দিয়েই আবার ধরবে। এগুলো সব উদ্দেশ্য প্রণোদিত মামলা, ঠিক না বাটি? এক একজনের বিরুদ্ধে 40টা 50টা 60টা মামলা। কয়টা মামলা? 60টা, কম আছে, লিডার বড় না। মামলা যারা দেয়, মিথ্যা মামলা যারা দেয়, আপনার সব গুনাহ তাদের আমলনামায় যাবে, তার সবগুলো আপনাকে দিবে আল্লাহ। টেনশন করবেন না। আমারও বেশি ছিল না, 14টা ছিল। এক মামলায় ওই শয়তান আমাকে 5 বছর দেশে ঢুকতে দেয়নি। 5 বছর, 2014 থেকে 2019। তো আমি ইস্তেখারা করে চলে আসছি, কেউ আমার দাওয়াত দিয়ে আনে নেই। ইস্তেখারা করেছি, স্বপ্নে দেখি আল্লামা সাইদি বলছেন আমি জেলখানায়, তুমি বাহিরে কেন? আর কাউকে জিজ্ঞেস করে নি, একটা টিকিট করলাম, করে সোজা দেশে, সৌদি একটা ফ্লাইটে রিয়াদ হয়ে আমি দেশে ঢুকলাম। জমিন আল্লাহর, আল্লাহর বান্দারাই থাকবে, ঠিকটা বা ঠিক? কোথায় সে শয়তানগুলো যারা মাহফিল বন্ধ করেছে? এখনো যদি কোরআনের বাগানে কেউ হাত ধরে, তার হাত অবশ করে দিবেন কে? আমরা সবাই মিলে কোরআনকে ভালোবাসি, ঠিকটা বা ঠিক? মহিলা বললেন সব কিছু শেষ করবা, কিন্তু কোরআন ছাড়বো না, আল্লাহর নবী ছাড়বো না। একটা একটা করে ছেলেকে তেলের ভিতরে দিয়ে দেয়া হলো। অবশেষে ওই মহিলাকে তেলের ভিতরে দেওয়া হচ্ছে, বলছে তুমি সিদ্ধান্ত চেঞ্জ করো।
মহিলা বললেন আমার জীবন যাবে, ঈমান থেকে আমি বের হব না। তাকেও তেলে দিয়ে দেয়া হলো, জান্নাতি হয়ে গেলেন। ঘরে গিয়ে খুশির সাথে ফেরাউন বলছে, ও আসিয়া, তোর কাজের বুয়াকে এখন মেরে এসেছি। আসিয়া জিজ্ঞেস করলেন, কেন মেরেছ? বলছে, সে আমি ছাড়া আরেকজন আল্লাহকে রব মেনেছে। আসিয়া বলল, আমিও তো সেই আল্লাহর উপর ঈমান এনেছি। ফেরাউনের মাথা খারাপ হয়ে যায়, দৌড় মারে হামানের কাছে। হামানকে গিয়ে বলছে, ও হামান শুন, খোদার স্ত্রী খোদারে মানে না, খোদার স্ত্রী খোদারে মানে না, কি করা যায়? চামচাদের কথা শুনে এরকম জালেমেরা, ঠিকটা বা ঠিক? চামচারা যা বলে তাই শুনে আল্লাহু আকবার। আমরা শুনবো কার কথা? আল্লাহর কথা। কোন সাক্ষীও ঠিক মতো আসতে দেয়নি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় দিল। একজন প্রাজ্ঞ উকিল এখন খুব জেরা করছে, ব্যারিস্টার, কি নাম ওর? শাহরিয়ার। শাহরিয়ার বলছে, শেখ মুজিব মারা গেছে, মানুষে মিষ্টি খাইছে। হাসিনার রায় দিছে, মানুষে কি খাইছে? কথা কন না কা, নাকি আপনারা খান না? আর আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন মৃত্যুদণ্ড ঘোষণা হলো, 200 যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 200 যুবক সাঈদীদের নাম ধরে কেঁদেছেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই ছোট্ট গোলামকে ভালোবাসে মানুষ কত বেশি। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরকম এলমি মানুষ পেলে জুতা ঠিক করে দিত সাঈদী সাহেব। কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, তাকে সুস্থ করে দেন। মক্কা ইউনিভার্সিটিতে 999 পেয়ে ফার্স্ট হয়েছে এই কামাল উদ্দিন জাফরি। এত জাহির, একজন মাত্র লোক যার আরবি শুনে আরবরা অবাক হয়ে থাকে। বলছে, ইরানের এক হোটেলে আমরা গেলাম রাষ্ট্রীয় দাওয়াতে, একই রুমে আমি আর সাঈদী সাহেব। কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ বলছে, সকালবেলায় দেখি সাঈদী সাহেব ওনার লুঙ্গি দিয়ে আমার জুতা মাজতেছে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে আকাশ উঠায় দেয়। জাফরি হাফিজাহুল্লাহ লাভ দিয়ে উঠলেন, ভাইজান আপনি কি করেন? আল্লামা সাঈদী বলছেন, একজন আলেমের আমি খেদমত করি, এই উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। যখনই কোনো আহলুল ইলম ওনার কোনো নক্তা ধরে দিতেন, তিনি খুশি হতেন, অসম্ভব খুশি হতেন। তার উপর আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনাকে নিয়ে যাওয়া হলো। হামান পরামর্শ দিল, মরুভূমিতে নিয়ে হাতে পেরাক মারো। ও ফেরাউন জিল আওতাদ, এই ফেরাউন ছিল পেরাক মারি। কি মারতো? পেরাক মারতো। 4টা পেরাক, 3টা পেরাক মারতো, হাতে পেরাক মারা হলো। আসিয়া পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে সব কালেমারই সওয়াব পেয়ে যাবেন, কারণ এই কিতাবের ভিতরে সব কিতাবের নাম আছে। ঠিক না ঠিক? তাওরাতের নাম আছে না নাই? জবুর, ইনজিল। এবার সারাদিন গেল মরুভূমিতে শোয়া, আর ওদের দিকে চেহারা দিয়ে দেওয়া হলো। আসিয়া অজ্ঞান হয়ে যাচ্ছেন। জ্ঞান ফিরে আসার সাথে সাথে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পরের দিন আবার একইভাবে রাখা হলো। হামানকে জিজ্ঞেস করলো, এখনো সে কালেমা থেকে ফিরে নাই, কি করা যায়? হামান বলল, একটা ব্লেড নিয়ে তার চামড়াগুলো ছিলে দাও। ব্লেড দিয়ে চামড়া ছেলা হচ্ছে। আসিয়া আকাশের দিকে তাকে মুচকি হেসে দিলেন। ফেরাউন জিজ্ঞেস করলো, হাসো কেন আসিয়া? বলছে, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, অবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, ও আল্লাহ আপনার কাছে আপনি জান্নাতে আমার জন্য ঘর বানায়া দেন। একটু আগে ওই ঘর আমার আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে। নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া মিনাল কওমিজ যালিমিন, আমাকে আপনি নাজাত দেন জালেমদের আমল থেকে আর ফেরাউন থেকে। কোন জালেমের সাথে সম্পর্ক রাখবেন না।
দোয়া করি আমরা যেই দুইটা দল বাংলাদেশে আছি যেন এক হতে পারি, ঠিক তবে ঠিক। বিএনপির সাথে আমাদের কোনো ঠেলাঠেলি নাই, আমরা চাই কোরআন আসুক। কি আসুক? কোরআন আসুক। তোমরা বিসমিল্লাহ, আমরা 30 পারা কোরআন, মিলে গেলেই তো হয়ে গেল। এখন যদি এদের সাথে ঠেলাঠেলি বাজাও, আওয়ামী লীগ আসবে, কোনো সন্দেহ নাই। ছেড়ে দাও কোরআন বিরোধী যা আমল আছে, ছেড়ে দাও। তানজিলুল কিতাব লা রাইবা ফি, কিতাবটা নাজিল হয়েছে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। মির রব্বিল আলামিন, আমাদের রবকে। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শোনো আমাকে যে রব মানবে, আমরা রব মেনেছি আল্লাহকে। একটা ছেলেকে 30 দিন 90 দিন অজ্ঞান রাখা হলো, নখের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হলো, পায়ের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হলো, পিটিয়ে সমস্ত জোড়াগুলো খুলে ফেলা হলো। কি নাম? কি নাম? এখনো তার শরীর ভালো আছে না নাই? কে ভালো করে দিয়েছেন? ইংল্যান্ডে এরকম একটা ছেলেকে উঠিয়ে নেওয়া হলো, গুয়ান্তানামো আমেরিকার সেই সবচেয়ে নিকৃষ্ট জেলে তাকে রাখা হলো। তার অপরাধ ছিল সে দাওয়াতি কাজ করতো, প্রতিদিনই 2-1 খ্রিস্টান তার দাওয়াতে মুসলমান হয়ে যেত। তারা মসজিদ থেকে উঠিয়ে নিয়ে গেছে। তোর পিতামাতা হলো ইংল্যান্ড পাকিস্তানের, কিন্তু ছেলেটার জন্ম হয়েছে ইংল্যান্ডে। পিতামাতা 2 জন পাগলের মতো, জোহর পড়তে গেছে আর ফিরে নেই, খবর নাই তো নাই। বাপও অজ্ঞান হয়ে পড়ে আছে, মাও অজ্ঞান। 3 মাস পরে একটা ফোন আসলো, সে বলছে মাম্মি ইটস মি। ছেলে যত দেরিতেই ফোন করুক, প্রথম কণ্ঠেই ছেলের গলা চিনে কে? মা। সুবহানাল্লাহ। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে, বিনা তারের কানেকশন লাগায় রাখেন কে? বলছে মাই ডিয়ার সান, হাউ আর ইউ? কেমন আছো তুমি? ছেলে বলছে আই অ্যাম গুড, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মা বলছে হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড, উই আর ডাইং ফর ইউ সান। তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? আমরা তো তোমার জন্য মারা যাচ্ছি, তোমার আব্বা অজ্ঞান হয়ে আছেন, আমার এই অবস্থা, আমি বিছনায়, তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? বলছে মা আমার আঙ্গুলে দিয়ে সুই ঢোকানো হয়েছে, আমার পায়ে সুই ঢোকানো, আমার প্রত্যেকটি জোড়ায় ওরা পিটিয়ে থেতলিয়ে দিয়েছে, আমি ঠিকমতো দাঁড়াতে পারি না, রাতের বেলায় ঘুমিয়েছি, স্বপ্নে এসে দেখি রাসূল মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমার আর কোনো দুঃখ নাই। একটাই সান্ত্বনা, এই কোরআনের পথে যে সমস্ত নকিবদেরকে ধরে নেওয়া হয়েছে, এদের সান্ত্বনা একমাত্র কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? বিশ্বাস হয়তো? আহা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা তো সবাই বলি রব্বানা লাকাল। এটার উপরে থাকতে হবে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধানে দেশ চলবে না, ঠিক তবে ঠিক। সূরা আরাফের 54 আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। আর নারী কমিশনে তারা বলেছে শরীর আমার আইন আমার, শরীর আমার আইন আমার। ওই বেয়াদব, তোর শরীর মানে তোর শরীরে আইন চলে কার? এই যে নখগুলো বড় হয় কার আইনে? এই যে ভুরু একই রকম থাকে কার আইনে? কেন ভুরু বড় হয় না? ভুরু যদি চুলের মতো বড় হতো, আপনারা মাহফিলে বসে সবাই এরকম করতেন, হুজুর কই? আর আমিও করতাম তোরা কই? আল্লাহর হিকমত, কত বড় হাকিম তিনি। হাল তারা ফি খালকি রহমান মিন তাফাবুত, আল্লাহর সৃষ্টিকে কি কোনো ভুল আছে? আছে কোনো ভুল? হ্যাঁ, এক বেকুব বট গাছে ভুল পাইল। বট গাছে এত মোটা, দানাগুলো ছোট, আর লাউ গাছে এত শুকনা, দানাগুলো বড়। কিন্তু আল্লাহর এখানে ভুল হয়ে গেছে। বেকুব শুয়ে রয়েছে বট গাছের নিচে, আস্তে দক্ষিণা বাতাস এসে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ নাকের উপর পড়ছে বড় দানা। উঠা কয় আল্লাহ আপনিও ঠিক, আপনার হিসাবও ঠিক। পাশে দিয়ে আরেক নামাজে যাচ্ছে, কয় কিরে পাগলা কি কস? আগে বুঝি নাই। কি বুঝছ? কয় মনে করলাম এত বড় বট গাছ এত ছোট দানা কেন?
এখন দেখি আমার মতো গোলামেরা এটার নিচে বিশ্রাম নিবে, সেই জন্য দানাটাকে আল্লাহ ছোট করে দিয়েছে। শত দানা পড়েও যেন গোলামের কোনো ক্ষতি। কত বড় হাকিম তিনি, আল্লাহু আকবার। শাজারাতুম মিন ইয়াকতিন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, এই লতা গাছ তার গায়ে আল্লাহ পেঁচিয়ে দিয়েছেন। এই লাউ খেলেই গায়ের শত ক্ষত ভালো হয়ে যায়। যত ক্ষতওয়ালা শরীর কি খাবেন? কি খাবেন? লাউ খাবেন। পেটের ভিতরের অর্গানগুলো ভালো করতে চান, কি খাবেন? লাউ। লিভার ভালো করতে চান, কি খাবেন? পরিষ্কার লাউ খান, অথবা খান ওই যে আরেকটা আছে এই জাতীয় একই টাইপের অনেকগুলো আল্লাহ দেন, ওটাকে বলা হয় পেঁপে তো আছেই, চাল কমলা, চাল কমলা, জালি কমলা, কমলার গুষ্টি পেটে ঢুকান। এত বেশি এটার ভিতরে খাদ্য প্রাণ, আমরা তো খাই না। মূলা, আমাদের দেশের লোকেরা যে কত অযোগ্য, জাপান, কোরিয়া, চায়না, এখানে মূলা হলো জাতীয় খাবার। এমন কোনো খাওয়া নাই যে খাওয়ার সাথে তারা মূলা দেয় না। মূলাতে লাভ কি? মূলাতে সবচেয়ে লাভ হলো কোলেস্ট্রল কাটে। দ্বিতীয় লাভ হলো শরীরের সব ব্যাড কোলেস্ট্রলগুলো এটা জ্বালিয়ে ফেলে। তৃতীয়, হার্ট, লিভার, কিডনিকে পরিষ্কার করে দেয়, এটা ছাঁকুনি। আর আমাদের দেশে গরুরে খাওয়ায়। কারে খাওয়ায়? এত মোটা মূলা 5 টাকা দিয়েও কিনে না। আমি প্রথম জাপানে দেখি যে কি সুন্দর সাদা সাদা ডেকোরেটেড। হোয়াট ইজ ইট? এটা কি? জাপানিরা তো ইংলিশে খুব দক্ষ, ইংলিশ যেটা কয় এটাও বোঝা খুব মুশকিল। বলছে বুঝাচ্ছে আর কি, লম্বা লম্বা। ও মুলা রহমতুল্লাহ আলাইহি। ভাষা মানুষের এমন এক নিয়ামত, সুবহানাল্লাহ। আল্লাহকে রব মানবেন তো? একটু দেখেন না মাইনা কি লাভ। দেলোয়ার এখন আতঙ্ক, জীবত আতঙ্ক, ঠিক না? ঠিক। দেলোয়ারের জনপ্রিয়তার কাছে কারো জনপ্রিয়তা নাই। কোরআনের জন্য যারা রক্ত দেয় তাদেরকে ক্ষমতায় বসান কে? মান কুতিলা মুজলিমান মাজলুমান, সূরা বনী ইসরাঈলের 33। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দিই। আজকে তারেকের এই সম্মান তার মায়ের কারণে, ঠিক না? ঠিক। তার শরীরের কোনো জায়গা রাখে নাই, কোকোকে পিটিয়ে মেরেই ফেলেছে। সালাউদ্দিন কাদেরের মতো সিংহকে এই ছাগলে মেরে ফেলেছে অন্যায়ভাবে। কি সাহস আল্লাহ তাকে দিয়েছিলেন। পার্লামেন্টে হাসিনা আঙ্গুল লেড়ে কথা কয়, আঙ্গুল নামা, নামা আঙ্গুল। কয় কেন? কয় তোরে আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। পরে পাশে থেকে একজন কয় পরাইলেন না কেন? আমার কামড় বুয়া ওর থেকে সুন্দর। কেন ফাঁসি দিয়েছ? আব্দুল কাদের মোল্লাকে চিনো? একই বাসায় 4 বছর আমরা, 4 তলায় উনি, 3 তলায় আমি। কাদের মোল্লাকে কখনো জোরে কথা বলতে দেখিনি, কোনো ক্লাসে সেকেন্ড হন নেই। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মৃত্যু পর্যন্ত সভাপতি ছিলেন। পৃথিবী বিখ্যাত ব্রেন কাদের মোল্লা। ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে, কয় ছেড়ে দাও, ওটা ফাঁসি না, ওটা জান্নাতের সিঁড়ি। বিবিকে চিঠি লিখেছে, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মতিউর রহমান নিজামীর ঘোষণা হলো, নাতি দেখতে গেল। জামাই যেটা ব্যারিস্টার যেটা ছেলে আমার জামাই, ওটা নজিব। হ্যাঁ, নজিবের বাচ্চা 2টা, মুআজ আর পরেরটা পরে হয়েছে। তো মুআজ গেছে দেখতে, কয় নানু তুমি কি করছো? কয় একটু পরেই আল্লাহর সাথে দেখা করব। নানু আমি সাজতেছি আল্লাহর সাথে দেখা করার জন্য। ছেলেকে জিজ্ঞেস করছে বাবা কি কাপড় পরবো? ছেলে বলছে আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে, সাদা কাপড় পরো, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি। গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন, নিয়ে যাওয়া হচ্ছে সাজায়া গুছায়া। শরীরে আতর দিলেন, সব খুশবুর জায়গা হলো জান্নাত, সব দুর্গন্ধের জায়গা কোথায়? বেড়াল করে বিড়ি খাবেন, রেগুলার 4 প্যাকেট খাবি। মসজিদের মতো অনলি বিড়ি খাই মসজিদে ঢুকে,
আল্লাহু আকবার। আপনাদের এখানে নাই? বাংলাদেশের 2টা জেলার মুহাদ্দিসরা পর্যন্ত বিড়ি খায়, ইমামরা তো খায়, ইমাম মুয়াজ্জিন মুতাল্লিম মসজিদে বই বিড়ি খায়। আর এখন ক্লাস 5-এর পোলাপানে দেখি যে বিড়ি খায়। আপনাদের গ্রামে নাই? আসেনি? ক্লাস 5-এ যেটা বিড়ি খায় 6-এ উঠে এটা গাঁজা খাবে, 8-এ উঠে এটা মদ খাবে। ঠিক না ঠিক? কি ঘোড়ার ডিম পড়াচ্ছেন বাচ্চাদের? মাদ্রাসায় দিয়ে দাও, ছেলে ভদ্র হবে। মাদ্রাসায় দিয়ে দাও, আর কিছু না হোক ছেলে চরিত্রবান হবে। নিচের দিকে তাকিয়ে থাকবে। কোন দিকে? নিচের দিকে। কি বিনয়! কোরআন মানুষকে বিনয়ী বানায় দেয়। কি বানায়? বিনয়ী বানায়। যাচ্ছেন ফাঁসি কাষ্ঠের দিকে, ওরা হাত ধরেছে, হাত ছেড়ে দাও। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। আল্লাহ এদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাতুল ফেরদাউস দেন। কি সাহসী মানুষ! মীর কাসেম আলী লক্ষ লোকের কর্মসংস্থান করেছেন, ইবনে সিনার প্রতিষ্ঠাতা। বলছে স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। বলছে আমি এখন ঘুমাবো, আমি 2 ঘন্টা ঘুমাবো, আর উঠে আমি ওযু করব, গোসল করব, নামাজ পড়ব, তারপরে আল্লাহর সাথে দেখা করতে যাব। ফাঁসির লোকেরা বলছে স্যার 2 ঘন্টা ঘুমাবেন? বলছে আল্লাহর এই নেয়ামত, এই আমানত আমার আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহর আমানত আল্লাহর কাছে যেমন দিয়েছে তেমন ফেরত দিতে চাই। প্রতি ওয়াক্ত নামাজে উনিও বেয়াই, ওনার ছেলে আরমান 8 বছর যে ওরে গুম করেছে, এটা আমার জামাই। 8 বছর তাকে গুম করে রাখা হয়েছে, 8 বছর। এই 8 বছরে চোখ খোলে নেই। আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, আল্লাহ তার গুনাহগুলো মাফ করেছেন, আল্লাহ তাকে অনেক মর্যাদাবান করে দেন। এই কাশেম আলী মিন্টুর নাতি দেখতে গেল, মারিয়াম। কি নাম? মরিয়ম। তাকওয়া হয়নি তখন, বড় নাতি। আপনারা দেখবেন এই ভিডিওটা আসছে। বলছে নানা, জান্নাতে যে কি মজা তুমি জানো না। নানা আমি একটু পরে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, তোমার কথা বলবো লালা, ওই আল্লাহর কাছে গিয়ে তোমার কথা বলবো। তুমি আমার মা মরিয়মের নামে তোমার নাম। খেলতেছেন বাচ্চাদের সাথে। 2 ঘন্টা ঘুমালেন। প্রত্যেক ওয়াক্ত নামাজে তিনি নতুন কাপড় পরতেন, ইস্তারি করা জামা কাপড় নতুন পরতেন। লোকেরা জিজ্ঞেস করছে ইস্তারি করা জামা পরেন কেন? বলছে সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তিনি নতুন জামা পরতেন। যখন 2 ঘন্টা ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, দীর্ঘ সময় মোনাজাত করলেন। ছেলেদেরকে শুধু একটা কথা বলে গেছে, ওই ছেলেটাও থাকতে পারে নাই, ছেলেটাকে গুম করে নিয়ে গেছে। বাপের ফাঁসি আর ছেলেটা গুম। আরেকটা ছেলে, 2টা ছেলে মাত্র, আরেকটা ছেলেকে দেশ থেকে বিতাড়িত করেছে। আর তুই কিছুই করস নাই। একদিনেই তো তুই 1400 শিশুকে খুন করেছিস। আমরা ভুলে যাব না, ঠিক না ঠিক? তবে আপনারা ভুললেও ভুলবেন না কে? এই সেজদাতে 22 নম্বরে ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছেন পাপিষ্ঠদের প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। এই জন্য আমরা সবাই কোরআনের জন্য প্রাণ দিতে রাজি, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে। জিয়াউর রহমান নামাজি ছিলেন, আমরাও নামাজি হব। নামাজকে ভালোবাসতো, ঠিক না ঠিক? আর জামাত ইসলামীতে নামাজ নাই, জামাত নাই, এটা তো নামাজেরই সংগঠন। এখন ঢাকা ভার্সিটিতে কয় পোলাপানে কয় আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা কয়ও না, কও যে দর্শে নিজামিও আছে এটার লোকে। মাদ্রাসা হওয়া ছাড়া তো উপায় নাই। আমি পাশ করে তো টুপি মাথায় দিয়ে বেরোতে হয়, ঠিক না ঠিক? বিচারক হইতে হলে মাথায় কি লাগে? টুপি লাগে। তো আমরা তো সম্মানী, এই জন্য আমাদের মাথায় কি থাকে? টুপি থাকে। কালানসুয়া কি পরিবর্তন আনলো অল্প কয়েকদিনে। যে ভার্সিটির মধুর ক্যান্টিনে আমি জীবনও ঢুকিনি, একদিন ঢুকেছি, বমি করে আসছি, থুতু মেরে, তো নোংরা। এখন সেখানে মধু খায় পোলাপানে, এসি লাগায় দিছে। মসজিদগুলোতে নোংরা, এখন প্রত্যেক মসজিদে এসি।
এই সাদেক তার এদের বাপের পয়সা, সব ছাত্রদের পয়সা। ঠিক ঠিক না বেঠিক? 1800 কোটি টাকা বরাদ্দ হয়েছে হলের জন্য। কিসের জন্য? হলের জন্য। ওরা বলছে 3টা হল বানাবো, কোনো ছাত্র বাহিরে থাকতে পারবে না। আমরা 2 দল যদি এক থাকি, বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আমি ওই দিন খুব খুশি হয়েছি, জসিম ছিল আমার স্টেজে, সাথে সাথে মোবারক আসছে। মোবারক একটু লেট করেছে। জসিম অ্যানির খুব কাছের, আমরা 17 বছর একসাথেই তো ছিলাম, মাঠ টাইট খেলাম একসাথে। এখন কেন ঠেলাঠেলি হবে? আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আমরা কিতাবের কাছে থাকবো তো? থাকবেন তো? লা রাইবা ফী মির রাব্বিল আলামিন। আল্লাহকে রব মানলে প্রথম লাভ হলো কোনো ভয় থাকবে না। এই যে লোকরা ফাঁসিতে গেছে, কোনো ভয় ছিল? কোনো ভয় ছিল না। যান, আরে দোয়া তো আল্লাহ কবুল করুক। এই নিয়ে যাও, অনেক সময় দিয়েছেন আপনি আমাকে। আমি ধন্য হুজুরকে পেয়েছি আজকে, অনেক দিন পরে, অনেক দিন পরে পেয়েছি। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দাও। এরকম একজন আর খুঁজে পাবেন না যদি চলে যায়। থাকতে আমরা বুঝি না। আমরা আল্লাহকে রব মানব তো? মানবেন তো? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আল্লাহ হাতগুলো কবুল করেন, হাতগুলো নামান। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ বলছেন কোথায় কোথায় তুমি আমাকে রব মানবা? শুনো, তুমি যখন ঘুম থেকে উঠবা প্রথমেই বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কোরআন খুলবা প্রথমেই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন দোয়া করবা শেষে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল। সূরা সাফফাত শেষ নম্বরে বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা জুমারের শেষ আয়াত আল্লাহ বলছেন আমার আরশ টিকে আছে রব্বুল আলামিনের বিনিময়ে। وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পাল্লা যখন কিয়ামতে ওজন হবে আলহামদুলিল্লাহ পড়লে ওটা ভর্তি করে দিবেন কে? আবার আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ যদি একসাথে পড়েন, সুবহানাল্লাহ একসাথে পড়লে আকাশ জমিনের মধ্যে খালি জায়গা ভরে দিবেন কে? আল্লাহ আমাদেরকে বেশি আলহামদুলিল্লাহ পড়ার তৌফিক দান করেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা আলহামদুলিল্লাহ সকালে পড়বে ওর মরা ব্রেনকে আল্লাহ তাজা করে দিবেন। মরা ব্রেনকে কি করে দিবেন? তাজা করে দিবেন। 250 ডাক্তার একসাথে হয়ে বলছে যাদের ব্রেন মরা তারা যেন প্রত্যেক সকালে উঠে বলে আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড 5 বার। কয়বার? 5 বার। দেখবে যে তার সেলগুলো তাজা হচ্ছে। অন্য ডাক্তাররা জিজ্ঞেস করলো কিভাবে? বলছে মাথাতে 2700 ভেন। কয়শো? 2700 কোটি। কয়শো? 2700 কোটি ভেইন। যখনই একবার বলে আমি ভালো, একটা তাজা হয়ে ওঠে, একটা ওঠে সবগুলোকে ধাক্কা দেয়। আর 1500 বছর আগে রাসূল বলছেন ঘুম থেকে উঠেই বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার ইবনে মাসউদের বর্ণনা, রাসূল তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াতেন ইস্তেগফার পড়তেন 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহ 10 বার, লা ইলাহা 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই 10 বার পড়ে নামাজ শুরু করতেন রাহমাতাল লিল। আমি ভালো, এটা বেশি মজবুত না, আলহামদুলিল্লাহ বেশি মজবুত। আলহামদুলিল্লাহ সরাসরি বানিয়েছেন কে? এই জন্য সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, প্রশংসা করবেন আল্লাহর। তারপরে পিতামা। অবাক হচ্ছেন? রাসূল বিবির প্রশংসা করতেন। মা খাদিজাকে তহেরা বলে ডাকতেন আর বলতেন তহেরা
আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে কোনো শ্রেষ্ঠ মহিলা নাই। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। আমরা কোনোদিন কোনো কমপ্লিমেন্ট বিবিকে দিয়েছি? এত কষ্ট আমাদের মেয়েরা করে, বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে সারা দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলা করতেছে। কিলায়া দেখ, ওই যে আসিয়া মাপ না করে দিলে ফেরাউনের মতো কুত্তার কোনো ক্ষমা নাই। ঠিকটা বা ঠিক? কার সুন্নত ফলো করেন আপনারা? বিবির সাথে দুর্ব্যবহার করেন। আল্লাহকে যারা রব মানে তারা কোনোদিন তার বান্দীদের সাথে দুর্ব্যবহার করতে পারে না। আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, যত বেশি আলহামদুলিল্লাহ পড়বেন তত বেশি জান্নাত নিকটে চলে আসবে। কিন্তু হারাম কাজ করে যদি আলহামদুলিল্লাহ পড়েন, কিল আছে না নাই? জমির আইল ঠেলে আর কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর আমল নামায় উঠবে লানতুল্লাহ লানতুল্লাহ। অফিসে বসে বসে ঘুষ খায়, কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর আমল নামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। তুই সুদ খাওয়া ছেড়ে দে, মানুষের থেকে অন্যায়ভাবে টাকা নেয়া ছেড়ে দে। আমরা প্রতিদিন আজকে থেকে শুরু করব। সূরা মুলকের সাথে কোন সূরা? সূরা সাজদা। পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। সূরা বনি ইসরাইলের সাথে কোন সূরা? সূরা জুমার। কোন সূরা? সূরা জুমার পড়তেন রাসূল, এটাও রাতে পড়তেন, তবে মুলকটা রেগুলার পড়তেন আর ওটা মাঝে মধ্যে পড়তেন। এরকমভাবে সূরা মিলিয়ে পড়বেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়ার দিকে যাব। আমাদের হুজুর কথা বলবেন? বলবেন না? বিনয়ী মানুষ। কালকে সবাই আসবেন ইনশাআল্লাহ। আজকে প্যান্ডেল কিছু খালি ছিল, এটা কেন খালি হলো আমি বুঝি না। প্রচার কি কম করছেন নাকি আপনারা? আমি তো এখানের পুরান মানুষ, তবে সন্দেহ ছিল লোকদের। হ্যাঁ, আগার দিন 9টায় বেডি সমাবেশ, বেডি সমাবেশে বেডি। এখানে আসবে মায়েরা, আপনারা নিজেরা আসলে ভিতরে ঢুকতে পারবেন না, পাশে হয়তো থাকবেন। তো আমরা যেন আমাদের মায়েদেরকে সঠিকভাবে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। চান্দোলা, এটা তো চান্দোলা। আবার বসন্ত ফুটবে, আবার বসন্ত আসবে, পাখি ডাকবে। ঠিকটা বা ঠিক? এই প্যান্ডেল কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। আমি ডিসহার্টেড নই, এতদিন আমরা কষ্ট করেছি, আরও কিছু কষ্ট আমরা করব। এই বছরও সন্দেহান ছিলেন, গতকালকে 2 হুজুর এত লেট করলো, আজকের হুজুর জানি কি করে। আমি মাহফিলে লেট করার কোনো ইতিহাস আমার নেই, একদম জীবনেও নেই। আগে চলে আসি 2-3 ঘন্টা।